ইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ। আজকের খুতবার আলোচনার বিষয় মহাবিশ্বের মহা বিপর্যয়ের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলাম হিসাবে, আব্দ হিসাবে। আল্লাহ হচ্ছেন মাবুদ, এলাহ, মানুষ হচ্ছে তার বান্দা, তার গোলাম। মানুষ যদি কখনো তার উবুদিয়াত, তার গোলামি, তার দাসত্বর বর্ডার ক্রস করে মাবুদের বর্ডারে ঢুকে পড়ে, এটা সীমা লঙ্ঘন। আজকে পৃথিবীর কোটি কোটি মানুষ নিজেকেই মহাশক্তিধর দাবি করছে, আর এই পৃথিবীতে বসবাস করার কিছু নিয়ম কানুন আছে। মাটির গ্রহ এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এখানে বসবাস করার কিছু নিয়ম আছে, কিছু চেতনা আছে, কিছু মূল্যবোধ আছে। এই মূল্যবোধ গুলো যদি মানুষ হারিয়ে ফেলে, তাহলে মানুষ তার মনুষ্যত্বর বর্ডার ক্রস করে ফেলে। এখানে কিভাবে বসবাস করবে, কি ভাবনা আপনি ভাববেন, কি চেতনা লালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। তুমি এই পৃথিবীতে বসবাস করো, এই পৃথিবীতে হও, এমন ভাবে থাকো কাআন্নাকা গরীবুন, যেন তুমি একজন প্রবাসী, একজন পর্যটক, একজন টুরিস্ট। এখানে স্থায়ীভাবে থাকার জন্য আসো নাই। কিছুদিন পরে এখান থেকে তোমাকে মহাকালের যাত্রায় শুরু করতে হবে। আগে ছিল এক জগতে, রুহের জগতে, সেখান থেকেই মাটির গ্রহ পৃথিবীতে এসেছ। এখানকার একটা নির্দিষ্ট সময় আছে, আমরা জানি বা না জানি আমাদের সকলের অবচেতন ভাবে আমরা সেই মহাকালের দিকে মহাযাত্রা শুরু করেছি। এই টাইম যখন শেষ হয়ে যাবে, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পরপারের দিকে। তাই কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, একজন মুমিন, একজন মানুষ বসবাস করবে এই চেতনা নিয়ে যে আমি একজন মুসাফির, আমি একজন পর্যটক, এখানে চিরদিন থাকার জন্য আসে নাই। আজকের মহাবিশ্বের যে মহাবিপর্যয়, একদিকে মানবিক বিপর্যয়, বৈশ্বিক বিপর্যয়। হয়তো আমরা বর্তমানে বৈশ্বিক বিপর্যয় দেখলে এটাকে খালি দেখি পত্রিকায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে হাইলাইট করে যে ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস যে ভয়াবহ দাবানল, এটার ব্যাখ্যা করে মানুষ বিভিন্ন ভাবে। কারণ এই শহরটা প্রশান্ত মহাসাগরের পারে, সাগরের বাতাস ঝাপটা মেরে আগুনকে এক শহর থেকে, এক বাড়ি থেকে আর এক বাড়ি নিয়ে যাচ্ছে, পরে ছারখার করে দিচ্ছে। জাগতিক ভাবে এটাই শুধু চিন্তা করে। প্রত্যেকটা এক্সটার্নাল নলেজের পেছনে একটা ইন্টারনাল অবজারভেশন আছে। আরবিতে এটাকে বলা হয় হাকিকাত। অতীতে কখনো এরকম ভয়াবহ দাবানল বিশ্বের কোথাও হয় নাই। এই দাবানলকে শুধু প্রাকৃতিক দুর্যোগ মনে করে শেষ করবেন না। কারণ আমেরিকার মতো সুপার পাওয়ার, তারা নিজেদেরকে সর্বশক্তিমান মনে করে। আল্লাহর আর কি দরকার, তারাই তো নিজেকে মনে করে সেলফ সাফিসিয়েন্ট, যা খুশি তাই করে বেড়ায়। ইসরায়েলকে প্রতি বছর আমেরিকা শুধু গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য যে পরিমাণ অর্থ সহায়তা দেয়, তার হিসাব পত্রিকায় যতটুকু এসেছে 22,000 কোটি মার্কিন মিলিয়ন ডলার। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! মুসলমানদের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছে, একটা পরিবারের সবাই শহীদ হয়েছে, 5 বছরের একটা শিশু বেঁচে আছে, ক্ষত বিক্ষত। এই শিশু জানে না তার বাবা কোথায়, মা কোথায়, ভাই বোন কোথায়। আর এক পরিবারের সবাই শহীদ হয়েছে, শুধু মা বেঁচে আছে, মায়ের চোখের পানি, অশ্রু বন্ধ হচ্ছে না। আমি সব হারিয়ে ফেলেছি। সারা পৃথিবীর মুসলমান দোয়া করেছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য। মানুষের চোখের পানিকে এটা কখনো অবমূল্যায়ন করতে নেই।
আমরা এর আগে দেখেছি সিরিয়াতে যখন এভাবে মানুষকে জালিম শাসক নির্যাতন করত, হত্যা করত, শহীদ করে দিয়েছে। একটা মুসলিম কন্যা শিশু পত্রিকা এসেছিল, আপনারা দেখেছেন। সে বলেছিল, তোমরা আমার সাথে যা করলা, আমি তো চলে যাচ্ছি, তবে আমি আমার আল্লাহকে সব বলে দেব। ওই জালিম আসাদ সিরিয়া থেকে পালাতে বাধ্য হয়েছে। যে আমেরিকা সারা পৃথিবীতে তাদের মিশন ভিশন হচ্ছে মুসলিম জাতির সত্তাকে নিশ্চিহ্ন করে দিতে হবে। ইসলাম হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা। ইসলামকে বলছে জঙ্গিবাদ, ইসলামকে বলছে মৌলবাদ। ইসলাম দুনিয়াতে যতদিন থাকবে তারা মনে করে ইসলাম হচ্ছে বড় সমস্যা। তাই কি করো, মুসলমানদের ভিতরে বিভেদ লাগিয়ে দাও। শিয়া সুন্নি বিভেদ, এখন আসছে মাযহাব আর নামাযহাবী বিভেদ। মুসলমান বলে এটা মাযহাব না নামাযহাবী, এটা ওয়াহাবি নাকি, কি আশ্চর্য কথা। এটাও ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত। এমনকি হানাফি মাযহাবের দুই গ্রুপ তাবলীগ জামাতের ভাইরা যেভাবে মারামারি করলো, সবাই দাবি করে দেওবন্দের এবং হানাফি মাযহাবের আলেম উভয় পক্ষে বড় বড় আলেম আছেন, মারামারি করে রক্তাক্ত করে শহীদ হয়ে গেল কয়েকজন। সারা পৃথিবী দেখলো তো মুসলমানরা কি করছে। বলছিলাম আমেরিকা মনে করে আগামী বিশ্ব হবে ইসলামের বিশ্ব। বলুন আলহামদুলিল্লাহ। তাদের কাছে রিপোর্ট আছে, যেভাবে মুসলমান হচ্ছে প্রতিদিন লক্ষাধিক মানুষ খ্রিস্টান শুধু ইউরোপেই মুসলমান হচ্ছে। সুতরাং ইসলামকে যদি এভাবে চলতে দেওয়া যায়, ইসলাম গোটা বিশ্বের বিজয়ী শক্তি হবে ইসলাম, ইনশাআল্লাহ। ইসলামকে ঠেকাতে হলে মুসলমানদের বিরুদ্ধে যত পারো অপবাদ অপপ্রচার চালাও। এটা সারা বিশ্ব জুড়ে আছে, আমাদের বাংলাদেশেও আছে। আমেরিকা যখন বলছিলাম প্যালেস্টাইনের মুসলমানদেরকে হত্যা করার জন্য, তাদেরকে গাজাকে সারখার করার জন্য 22,000 কোটি মিলিয়ন ডলার প্রতি বছর ইসরায়েলকে সহযোগিতা করে অস্ত্র সহায়তা আল্লাহ তাআলা আমেরিকার লস এঞ্জেলসকে পুরে ছাই বানিয়ে দিল। আল্লাহু আকবার। এবং এ পর্যন্ত গতকাল পর্যন্ত খবর হল, আমি মসজিদে আসার আগেই আমার এক আত্মীয় থাকে, ও থাকে হচ্ছে এই আমেরিকায়, তার সাথে টেলিফোনে কথা বললাম। বলে এখানকার যে ভয়াবহ অবস্থা, এটা বাংলাদেশের মিডিয়া দেখে বোঝা যাবে না। আল্লাহর গজব, এতে কোনো সন্দেহ নাই। এই গজব থেকে গোটা বিশ্ববাসীকে তওবা করতে হবে, সাবধান হতে হবে। এটা আসমানি অ্যাকশন, এক এক যুগে এক এক ভাবে আসে। কখনো আবাবিল আকারে এসে আবরাহার বিশাল বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কেরাম, আমেরিকার এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কখনোই মানুষরা নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, যে মানুষ কেন তার দাসত্বের বর্ডার ক্রস করে প্রভুত্বের বর্ডারে চলে যায়। মানুষ কেন নিজেকে এরকম মনে করে? আল্লাহ বলছেন কারণ হচ্ছে ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ সীমালঙ্ঘন করে, মানুষ অত্যাচার করে, ফুলে ওঠে। কারণ আর রাহু ইস্তাগনা, সূরা আল আলাকের 5, 6, 7 নম্বর আয়াত। সে নিজেকে মনে করে সেলফ সাফিসিয়েন্ট, যে আমি তো সব, আল্লাহ এখানে কি করতে পারবেন, আমি যা ইচ্ছা তাই করব, বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। নাউজুবিল্লাহ। যুগে যুগে জালিম শাসকেরা তাই করে থাকে। জবাবদিহি তার কোনো অনুভূতি নাই। একদিকে যেমন মানুষের কাছে জবাবদিহি করতে হবে, বিচারের মাঠে আদালতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, শাসকদেরকে বেশি জবাবদিহি করতে হবে। তাই মুসলিম জাহানের খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলোর তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি।
তিনি বলেছেন, শুধু মানুষ নয়, আমার এই বিশাল রাষ্ট্র সীমানার ভেতরে সুদূর ফোরাত ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। ইসলামের সোনালী ইতিহাস সাক্ষী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করা অবস্থায় তিনি যখন শহীদ হলেন, তাকে ছুরিকাঘাত করা হলো। যখন তার চিকিৎসক বললেন যে আমিরুল মুমিনিন, আপনার বেঁচে থাকার সম্ভাবনা নাই, সুতরাং আপনি কোনো ওসিয়ত থাকলে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার কাছে মুনাফিকদের তালিকা ছিল। ওই সাহাবীকে ডাকলেন, বলছেন, ভাই তুমি দেখো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকদের একটা তালিকা তৈরি করেছেন, তার ভিতরে আমি ওমরের নাম আছে কিনা। তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আপনি তো আশারে মুবাশশারার একজন, জান্নাতে দুনিয়া থাকতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আপনি তার মধ্যে একজন, আপনার নাম মুনাফিকের তালিকায় থাকে কি করে? মুসলিম শাসকরা এত চিন্তা করতেন। বলছিলাম, যারাই শাসক হয় মনে করে আমার দেখে গে ধরে কে। যখনই কোনো সরকার পরিবর্তন হয়, তখনই বিগত সরকারের এত দুর্নীতির ফেরিস্তা আমরা দেখতে পাই। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে। একজন পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। কারণ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই চেতনাটা হারিয়ে ফেলেছে। তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, কুন ফিদ দুনিয়া গারিবুন কাআন্নাকা, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন। তুমি দুনিয়াতে থাকো, বসবাস করো এমন চেতনা নিয়ে, এমন মূল্যবোধ নিয়ে, এই দর্শন নিয়ে যে তুমি একজন টুরিস্ট, তুমি একজন মুসাফির, এই দুনিয়ায় থাকতে আসো নাই। মানুষেরা সীমা লঙ্ঘন করে, দাসত্বের বর্ডার ক্রস করে প্রভুত্বের বর্ডারে ঢুকে যায়, কারণ সে নিজেকে মনে করে আর রাহুস্তাগনা, নিজেকে মনে করে সেলফ সাফিসিয়েন্ট, স্বয়ং সম্পন্ন। আমার আর কারো সহযোগিতার দরকার নাই, আমি যা খুশি তাই করব। আল্লাহ বলছেন, কাল্লা ইন্না ইলা রাব্বিকার রুজআ। ওরে বনি আদম, ওরে মানুষ, ওরে ক্ষমতাহীন, কমপ্লিটলি পাওয়ারলেস, তুমি যে চিন্তা করছো এই চেতনা সঠিক নয়। তোমাকে তোমার রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে, তোমার রবের দিকেই তোমার রিটার্ন হবে। তুমি অবচেতন ভাবে তোমার রবের দিকে চলে যাচ্ছ, তোমার এই যাত্রা চলমান। যদি আখিরাতে এই জবাবদিহিতার অনুভূতি মানুষের থাকতো, তাহলে মানুষ এই অন্যায় অত্যাচার কখনো করতে পারতো না। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। মানুষ মানুষকে কিভাবে হত্যা করতে পারে? এবং আজকে একটা বিষয় দেখবেন, আমেরিকায় যখন লস এঞ্জেলসে আগুনে পড়ে যাচ্ছে, সব ভিআইপি লোকদের বাসা সেখানে, বলা হয় এটা হচ্ছে পাপের নগরী, হলিউডের তারকারা থাকে এখানে। পৃথিবীতে যত পাপ হয়, যত অশ্লীলতা হয়, সবচেয়ে ভয়ঙ্কর বিভৎস পাপাচার হচ্ছে এই শহরে। আর মনে করতে পারেন যে এই জন্যই কি এসেছে, নিশ্চিত করে বলা যায় না। তবে রাসূলের হাদিস হচ্ছে, মানুষ যখন পাপাচারে সীমা লঙ্ঘন করে, জেনা ব্যভিচারে, যখন এই হারামকে, এই নাপাককে যখন মানুষেরা হালাল মনে করে, যেটাকে বৈধতা দেওয়া হয়েছে, তখন সেখানে আল্লাহর গজব আসে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রাসূল, আপনার রবের পাকড়া অত্যন্ত ভয়ঙ্কর, কঠিন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমেরিকায় চলছে এত প্রযুক্তি, তারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে। আগুন নিবানোর কত যন্ত্র সেখানে আছে, হেলিকপ্টার দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে, এয়ারক্রাফট দিয়ে। পাশেই তো সাগর, সাগর থেকে পানি দেওয়া হচ্ছে, আর সাগর থেকে প্রচন্ড বেগে বাতাস এক বাড়ি থেকে আর এক বাড়ি আগুনকে নিয়ে যাচ্ছে। মনে হয় যেন আবাবিল এক বাড়ি থেকে আর এক বাড়ি পুড়িয়ে দিচ্ছে। এবং এত বিশাল আলিশান বিলাসবহুল বাসভবন পুরে ছাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শুধু কয়েকটা পিলার দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার।
এ থেকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা নিতে হবে। যখন কিছুতে আগুন নিয়ন্ত্রণে আসছে না, আপনারা দেখেছেন তারা মুসলমানদেরকে খুব অনুরোধ করেছে, মসজিদে দোয়া করতে বলেছে। আর কি করেছে, ভাই একটু আপনারা আসেন না, যখন আপনাদের দেশে বিপদ আসে আপনারা কি করেন দেখছেন নাকি আপনারা? বলে আপনারা তো করোনার সময় আজান দেন, ঝড় উঠলে আজান দেন, তা আপনারা একটু আজান দেন তো দেখা যায় আগুন নেবে কিনা। এখন বিপদে পড়েছে, এখন মুসলমানদের কাছে দোয়া চাচ্ছ। তোমাদের নিজেদেরকে সাবধান হতে হবে। আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, এটা বলছিলাম পৃথিবীর মানুষকে আল্লাহ সাবধান করেছেন, নিজেকে কখনো সুপার পাওয়ার মনে করো না, কখনো সেলফ সাফিসিয়েন্ট মনে করো না, কখনো মানুষের উপর অত্যাচার করো না, কখনো নিজেকে জালিম রূপে আত্মপ্রকাশ করো না। আল্লাহ যখন ধরবেন, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকবে না কারণ। ফিলিস্তিনের মুসলমান আমাদের আত্মীয় নয়, কিন্তু আত্মীয় হচ্ছে বড় ভাই, তারা মুসলিম। তার সঙ্গে তারা বলছেন একজন মুমিন, দেখতে পাবে মুমিন মুমিনের সম্পর্ক, তারাহুম বিতাআতুবহিম ওয়া তারাহুমুহুম কাজাসাদ, একটা দেহের মতো। পৃথিবীর কোন প্রান্তে একজন মুসলিম যদি বিপদে পড়ে, আপনি যেখানেই থাকেন শোনার পর সমবেদনা আসবে, ভিতরে রিয়াক্ট হবে, তার জন্য কমপক্ষে দোয়া করবেন। সারা দুনিয়ার মুসলমান প্যালেস্টাইনে দোয়া করেছে, এখনো করছি আমরা, কারণ সেখানে আমাদের মসজিদ আকসা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3টা মসজিদ ছাড়া সফর করো না। পৃথিবীতে সবচাইতে মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদে হারাম, যেটা মক্কাতুল মুকাররমে অবস্থিত। তারপরে রয়েছে মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত মসজিদে নববী, এরপরে রয়েছে জেরুজালেমে অবস্থিত মসজিদ আল আকসা। মুসলমানরা যাওয়া কত দুষ্কর সেখানে। আমাদের মসজিদকে দখল করেছিল, তা আমাদের জায়গা। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, বলছিলাম ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ভয়ঙ্কর এবং চতুর্মুখী। মুসলমানদের সবচেয়ে বড় চেতনা হচ্ছে মুসলমানদের মূল্যবোধ শেষ করে দেওয়া, বিশেষ করে আমাদের যুব সমাজের ভিতরে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া। কিছু পাঠ্যপুস্তকে এমন সব বিষয় আনা হয়েছিল, শরীফ শরীফার গল্প দিয়ে সমকামিতাকে প্রমোট করা হচ্ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই শিক্ষা নিতে আমরা বাতিল হয়েছে বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে একসময় গ্রাম বাংলায় যাত্রা হতো, কৃষক মাঠে কাজ করত, তবুও ওই রেডিও ছিল, রেডিওতে গান শুনতো আর মাঠে কাজ করত। এখন কেউ গান শোনে না, এখন সবাই ওলামাদের ওয়াজ শোনেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আগে যুবকরা কনসার্টে যেত, এখন যুবকেরা আর গান শুনতে যায় না। বাংলাদেশের যুব সমাজের বিরাট একটা অংশ, তারা উলামায়ে কেরামের তাফসীর শুনতে গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে থাকে। কিংবদন্তি জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, আমরা কোনো ব্যক্তি নিয়ে কথা বলতে চাই না, কিন্তু একটু বলতেই হয়। তিনি সিলেটে মাহফিল করে যে হোটেলে ছিলেন, সেখানে আমাদের সাবেক ক্রিকেটার অধিনায়ক, বর্তমান অধিনায়ক সহ পুরো একটা গ্রুপ তার সাথে সাক্ষাৎ করেছে। আলহামদুলিল্লাহ। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা বলেছেন, আমরা আপনার ওয়াজ শুনেছি, লক্ষ লক্ষ মানুষের ভিতরে তখন আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি। একটা মাহফিলে 20 লক্ষ 25 লক্ষ লোক হয়, এটাকে আপনি কিভাবে কল্পনা করবেন? কিছু লোক বলে ভাড়া করে টাকা নিয়ে আসছে। এত টাকার মালিক কোত্থেকে হলো? 3 দিন আগেই ওই মাহফিলের প্যান্ডেলে রাত্রি যাপন করে, শীতের রাত্রে, ওলামাদের বক্তব্য কাছে থেকে শোনার জন্য। ওটা এই জন্য বলছি যে এই জনস্রোত, এটা কোনো ব্যক্তির আকর্ষণ নয়, এটা কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। কিন্তু কিছু শিরিনিখোর, কিছু মাজার পূজারী, তাদের এটা বরদাস্ত হচ্ছে না। তারা বলতেছে, যে ব্যক্তি আপনারা দেখেছেন এক সাদিকুর রহমান, কি নাম, হাশেমি, তার দরবারের মহাপবিত্র ওরসে, আস্তাগফিরুল্লাহ, নাম দিছে কি মহাপবিত্র ওরস শরীফ,
সেখানে বলছেন যে ব্যক্তি মিজানুর রহমান আজহারির কল্লা কাটতে পারবে, এনে দিতে পারবে, তার মাথা 3 টুকরা করতে পারবে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বারে জিগিয়ে কই, এটা ফৌজদারি অপরাধ। মিজানুর রহমান আজহারি সাহেবকে মারার জন্য, মাথা কাটার জন্য 10 লক্ষ কেন, 10 কোটি টাকা দিলেও যে তার কাছে যাবে তার কল্লা আগে উড়ে যাবে। এই হিংসা করে কোনো লাভ নাই। আমাদের যুব সমাজ ইসলামের থেকে এগোচ্ছে, সহি পদ্ধতিতে ইসলামকে তারা প্র্যাকটিস করবে। সুতরাং যারা হিংসা করবেন তারা একই দিকে যেমন গুনাহগার হবেন, হিংসা ভয়ঙ্কর পাপ। আপনার জীবনের অতীতের সকল ভালো কাজগুলোকে নিঃশেষ করে ফেলবে। সম্মানিত মসজিদের মুসল্লিরা কেরাম, আসুন কোনো হিংসা বিদ্বেষ নয়। বর্তমান বিশ্ব পরিস্থিতি আমরা বুঝি, যেখানে ইহুদি খ্রিস্টানরা ইসলাম এবং মুসলিম জাতিসত্তাকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য, নিশ্চিহ্ন করার জন্য কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করছে, সেখানে আমি আর আপনি ঝগড়া করছে মুসলমান হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।